وبركاته. তো সবাই আগে আগে সামনে আসেন, কাতারগুলো পুরো করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, हर जुमला जहां जिसकी तजल्ली से उजाला, हर जुमला जहां जिसकी तजल्ली से उजाला। बलगल्लाह बिकमालिही कशफत तुझा बिजमाली, हसनत जमीअ सालिही सल्लु अलैहि व आलिहि। नबी प्रेमे जर दिल भाई এই দুনিয়ায় কাঁদবে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর সুপারিশ পাবেন না। বালগল্লাহ বিকামালিহি কাশাফাত তুজা বিজামালি, حسنت جميع صالحه صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ। পশ্চিম সোনাপুরে মদিনা জামে মসজিদে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা পালন করার পর, ঈদের নামাজ আদায় করার পর, দীর্ঘ একটি সপ্তাহ পর আমাদেরকে সকলকে আল্লাহ পাক জান্নাতের বাগানের জন্য কবুলা মঞ্জুর করেছেন। সেজন্য সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম সকলকে বলা, সবাই কাতারগুলো সোজা করে বসে, সবাই কাতারগুলো সোজা করে, আর সবাই কামার দিক তাকা, আগে বসেন। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম সকলকে জিজ্ঞাসা, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি বয়ান শুরু করার আগে থেকে আমার মনের ভিতরে, মানে আমি প্রতি জমায় দেখলেই বুঝি যে আজকে বয়ান করার মতো একটা পরিবেশ আছে। যেমন আজকে আমার এই কাকা অনেকদিন পরে আসছে, উনি কিন্তু একমাত্র আমার বয়ান শোনার জন্য আসে। তো আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, ওনার মর্তবা আরো বাড়ায়া দেখ, সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ, সময় একেবারে সংক্ষিপ্ত, এই জন্য আমি অতি সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলে বয়ান শেষ করে দেব। শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ?
আমি পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, খুব খেয়াল করবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান তাকেই শুধু হেদায়েত দেন। আল্লাহ যাকে চান না, সমস্ত পৃথিবীর মানুষ না, স্বয়ং আল্লাহর রাসূল যদি এক জায়গায় বসে দোয়া করে, আল্লাহ আপনি হেদায়েত দেন, আল্লাহ তারপরে হেদায়েত দেন না। কারণ হেদায়েত মঞ্জুর করা আল্লাহর দায়িত্ব, আর হেদায়েতের দাওয়াত পৌঁছানো আমার আপনার দায়িত্ব। হেদায়েত অর্থ হলো সঠিক রাস্তা। হেদায়েত অর্থ কি? সঠিক রাস্তা। আল্লাহ চান নাই আবু জাহেল নবীর পাশে বাড়ি পাশে ঘর হেদায়েত পান নাই। আল্লাহ চান নাই নবীর আপন চাচা আবু তালেব নবীকে ৪৫ বছর লালন পালন করেছেন, হেদায়েত পান নাই। আল্লাহ চাইছেন ফেরাউনের বউ আসিয়ারে হেদায়েত দিয়ে দিয়েছে। কওমে লূতে আহলিয়ারা কাফেরা, কওমে লূতে আহলিয়ারা কাফেরা, ফেরাউনে আহলিয়ারা তাহেরা। আল্লাহু আকবার বলেন। এই শেরের সারমর্ম হলো কওমে লূতে আহলিয়ারা কাফেরা। হযরত লূত আলাইহিস সালাম সহ অনেক নবী রাসূল ছিল যাদের স্ত্রী বিধর্মী, যাদের সন্তান বিধর্মী, কিন্তু আল্লাহ ফেরাউনের বউ আসিয়া এত খারাপ একজন ফেরাউন, তার ঘরে যে আল্লাহ এরকম আল্লাহর ওলি, আল্লাহর যে একজন নিষ্পাপ সাহাবী বানায়া দিলেন, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে বলেন? সাহাবায়ে কেরামের যুগে আজকে আমরা ইসলাম কত সহজভাবে পেয়ে গেছি, তাই না? আপনি আসছেন কোরআনের কথা শুনতে পারতেছেন, অথচ আল্লাহর রাসূলের যুগে বিরাট বড় পাতিল বসাইয়া যেগুলোর মধ্যে আমরা দান ভিজাই, আগুন জ্বালাইয়া উপরে তেল দিছেন, তেলের ভিতরে মানুষ মারছেন, মার সামনে ছেলে মারছেন। ফেরাউনের বউ আসিয়া কাঁদে। তো ফেরাউন বলে, তুমি কেন কাঁদো? তুমি ঈমান ছেড়ে দাও, তাহলেই তো তোমার শেষ হয়ে যাবে। ফেরাউন একটা জবাব দিয়েছিলেন, যে জবাব শুনলে আমার আপনার কলিজার ভিতরে আঘাত লাগবে। শুনতে রাজি আছেন না? ফেরাউনের বউ আসিয়া বলেছিলেন, তুমি কি মনে করেছো যে তোমার এই আগুন দেখে আমি ভয় পাই? না, আমি ভয় পাইতেছি, আমি কাঁদতেছি যে আল্লাহ আমাকে রূহ দিছে, একটা একটা পুড়াইয়া দিলেই শেষ। আল্লাহ যদি আমার শরীরের পশমে পশমে মাথায় যত চুল আছে এত পরিমাণ পশম দিত, আমি একটার পরে একটা রূহ এইভাবে আল্লাহর দিদার পাওয়ার আশায় আমি জ্বালায়া করে সারগার করে দিত। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। তো আল্লাহর রাসূল এবং কোমল দিলের মানুষ ছিলেন। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের বাড়িতে গেছেন, শুনতেছেন না? গিয়া বললেন, মা, তোমার বাড়িতে এত চিল্লা চিল্লি, এত কাদার আওয়াজ কেন? আরে আমরা তো আজকে মানে ফুর্তি করতে করতে কাঁদি, কিন্তু আল্লাহর রাসূলের ঘরে তো ভাত নাই। বলেন, আজকে ৩ দিন হইল আমার বাড়িতে কোনো খাওন আসে না। আমার ভাইরা, পশ্চিম সোনারপুর মদিনার ভাইরা, অনেক মা বোনেরা, বাড়িতে পয়সাই দিলেন, কান লাগায় বয়ানটা শুনবেন। বাবার ভাইরা খুব খেয়াল করবেন। আল্লাহর নবী, যিনি দুনিয়ার নবী, আখিরাতের নবী, কায়দাতের নবী, তার মেয়ে মা ফাতেমার বাড়িতে গিয়া ডাক দিয়ে বললেন, মতে তোমার বাড়িতে তো কাদার আওয়াজ কেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, বাবা গো, আজকে একদিন না, 2 দিন না, আজকে 3 দিন হইল আমার বাড়িতে খাওয়া নাই। আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, তোমার ক্ষুধার যন্ত্রণা আমি সইতে পারলাম না। ফাতেমা রে, তুমি কি জানো নাকি আমি এতিম নবী মুহাম্মদের বাড়িতে আজকে 7 দিন হইল খানা নাই। হে বন্ধু, খুব খেয়াল করবেন। ফাতেমা বলেন, 3 দিন ধরে খানাই। আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, আজকে 7 দিন হইল আমি এতিম নবীর চুলায় আগুন ধরে না। আমার বন্ধু রে,
আল্লাহ নবী খাবারের সন্ধানে মদিনায় বের হয়ে যাচ্ছেন, তো যাচ্ছেন আর মায়াবী কণ্ঠে বলছেন লা ইলাহা আজরে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা সবাই লা ইলাহা আজরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আজরে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ওরে আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা কথা বলেন ঠিক না বেঠিক ওরে আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা হিকমতে গো ফাল খাওয়াইয়া হিকমতে গো ফাল খাওয়াইয়া দুনিয়ায় পাঠাইলা লা ইলাহা জোরে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ওরে নামাজ রোজা ছাইরো না তোমরা মা বাবার খেদমত ছাইরো না আমার নবীর দূর বইলা না বলেন আমার নবীর দূর বইলা না আমার নবী তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা থামেন থামেন আল্লাহকে রাখতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। কেমন ভালো লাগে? আজ দেখবেন পৃথিবীতে মানুষের একটা প্রচলন হয়ে গেছে, মানুষ কি বলে এই যে এত মাহফিল এত ওয়াজ এই যে এত বড় বড় হুজুরের বয়ান লাভ কি হচ্ছে? চুর চুরি হয়ে গেল, বিড়ি করে হয়ে গেল, বেনামাজি হয়ে গেল, তাহলে এই ওয়াজ মাহফিল দিয়ে লাভ কি? আরেক জায়গা থেকে এসে আমি নামাজ পড়ায় জায়গা বয়ান পেরে 1 ঘন্টা বয়ান করি, লাভ কি? বলে না? খুব খেয়াল করবেন। ডায়রিয়া রোগী দেখেন নাই? একদিক থেকে স্যালাইন খাওয়াইতে থাকে আর একদিক থেকে বাড়াইতে থাকে, তাই বলে কি স্যালাইন খাওয়ানি বন্ধ দিছে? বলেন কোন আশায় খাওয়াইতেছে? একদিক থেকে স্যালাইন খাওয়াইতে থাকবো আর একদিক থেকে বাড়াইতে থাকো, যেই দিন বাড়িয়া কোলাইতে পারবে না, স্যালাইন আটকে যাবে, ওই দিন রোগী সুস্থ হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে এই পৃথিবীর মানুষদেরকে আমি বয়ান শোনাইতে থাকবো, এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের হবে, যেই দিন বাড়িয়া কোলাইতে পারবে না, ওই দিন কালিমা কইরা হযরত উমরের মতো পাক্কা মুমিন হয়ে যাবে। আল্লাহু আকবার কোন? আরেকবার বলেন আল্লাহু আকবার। তো আমরা গোলাম কার? আল্লাহ। তো আপনি যত সহজ সরল হবেন, আল্লাহ পাক আপনার জান্নাতের পথ তত সহজ করে দিবেন। আর আপনার ভিতরে যত পেশ থাকবে, আল্লাহ কিন্তু পেশের অভাব নাই, সুজার অভাব নাই। তো আপনি যদি বেজাইল্লা মানুষ হন, আল্লাহ পাক হাসরের ময়দানে জাহান্নামের আগুন দিয়ে আপনারে বেজাল বানাইবে। আর যদি আপনি মানুষ সহজ সরল হন, আল্লাহ পাক তো জানে আমার বান্দা ভুল করবে। রমজানের 30টা রোজা রাখছেন, রমজানের তারাবি করছেন, তো আমি আজকে আপনাদেরকে একটা নিয়ম শিখিয়ে যাব যে আপনি যে নামাজ পড়তেছেন, নামাজ কবুল হয়েছে না হয়েছে, দোয়া কবুল হয়েছে না হয়েছে, আজ পর্যন্ত আমি সারা পৃথিবীর কোন আলেমের মুখে মানে কোন কারো মুখে শুনি নাই যে বলতে পারছে, মানে বলে না। তো আমি আপনাদেরকে আজকে মারফতে একটা সহজ একটা নিয়ম শিখিয়ে যাব। শুনতে রাজি আছেন? হাতগুলো তুলেন, জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান, মনে মনে বলেন যে দোয়া না করে যাইতাম না, বলেন আমিন। তো আপনি যেই সময় নামাজ পড়েন, আপনি নামাজ পড়ার পরে যদি বুঝেন যে আপনার মনের কিছু পরিবর্তন হয়েছে,
যদি কোনোদিন দেখেন দোয়া দইরা কান্দা দিছেন, আপনার মনের একটু পরিবর্তন হয়েছে, হাইরে আমার বাবা আছেন, বাবা মরে গেছে, আমার মা ছিল, মাও মারা গেছে, কত আত্মীয় স্বজনই মারা গেছে, এইগুলো যদি মনে কইরা আপনি যদি চোখের পানি ছাড়তে পারেন আর মনে যদি পরিবর্তন আসে, তাইলে মনে করবেন দোয়া কবুল হয়েছে। আর আপনি দোয়া করেছেন, দোয়া করার পরে দোয়ার আগেও মনের অবস্থা যেরকম ছিল, দোয়ার পরেও যদি এরকম থাকবে, দোয়া কবুল হয়েছে না, এটাই তার প্রমাণ। ঠিক না? নাকি ভুল বললাম আমি? ভুল বললে লোকমা দিয়েন, বুঝছেন? লোকমা দিয়েন ভুল বললে। তো আমি বলতেছিলাম, মানুষ যত সহজ হবে, আমার আল্লাহ তত সহজ পথ আপনার জন্য দেখায় দিবে। তো আল্লাহর নবী মদিনায় বৈশা দোয়া করছেন দুই বেঈমানের জন্য, একজন হলো ওমর আর একজন হইল আবু জাহেল। তো আল্লাহ দোয়া কবুল করছেন হযরত ওমরের বেলা, কিন্তু আবু জাহেলকে তো নিকৃষ্ট কেন বানাইলেন? আজকে যদি আপনি মানুষকে বলেন যে 5 লক্ষ টাকা দিব তোর নামটা আবু জাহেল রাখ, আপনার কি মনে হয় রাখবে? কেমন নিকৃষ্ট হয়েছে। মক্কায় যে সমস্ত হাজিরা যায় হজ করতে, রাসূলের কবর জিয়ারত করতে, যাদের পায়খানা প্রস্রাব আসে নাই তারপরে একটু কাপড় টাঙ্গায়া যায়, দেখি আবু জাহেল আল্লাহ রাসূলের এত বড় দুশমন, তার কপালে কি একটু ঘুমা খেয়ে যাইতে পারি কি? আজকালকার কিছু মানুষ দেখবেন আবু জাহেলের যে স্বভাব ছিল সেই স্বভাব আজকালকার কিছু মানুষের মধ্যে আছে, নাই? কিছু মানুষ দেখবেন রাগ হইতাছে, বেজার হইতাছে। কিছু মানুষ দেখবেন মানে কোনো কাম নাই, তো একজন হুজুর পাইছে, মানে কিভাবে ভুল ধরবো এই চিন্তা, ডাক দিয়ে কইব হুজুর, আমরা তো হুজুর মানুষ, পরের পেট খায়, অনেক কিতাবাদি বলছেন, বলেন তো মুসা নবীর নারীর নাম কি? কি বলছে বলেন? মুসা নবীর নারীর নাম কি? তো মুসা নবীর নারীর নাম দিয়ে আপনি কি করবেন? আপনি মুসা নবীর নারীরে বিয়া করবেন? কথা বলেন। তাহলে আপনার মুসা নবীর নারীর নাম দরকার কি? আর কিছু কিছু মানুষ আছে দেখবেন চশমাটা এভাবে দিয়া এই হুজুরের ইমামতিরা থাকতো না, কেন তোরা হুজুর তোরে কি করছে? ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ পাক হযরত ওমরকে যেভাবে হেদায়েত দিয়েছেন, আমি আপনি হেদায়েত চাই কি চাই না? তো আল্লাহর নবী মদিনার পথে গিয়া একটা কাফেরকে দেখেন কুয়া থেকে পানি তুলে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী খোদার যন্ত্রণা পেটে নিয়া মদিনায় গিয়া নজর করে দেখেন একজন লোক কূপ থেকে পানি তুলে। ডাক দিয়ে বলো, ভাই জানি আমার একটু কাজ দেন, আমার পেটে খাওন নাই, আমার পরিবারের পেটেও খাওন নাই। ওই লোকটা বললেন, না তোমার দিয়ে কাজ হবে না। আল্লাহর নবী বারবার হাত ধরে বললেন, বাইরে একটু কাজ আমার দে। হে বন্ধু, এক ফোঁটা চোখের পানি দেখেন, ইমানের বয়ান শুনে পরে কিনারে ভাই, আপনার জীবনের শেষ বয়ান আজকে হইতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? হে বন্ধু, একটা পর্যায়ে আল্লাহর নবীকে বললেন, নবীজি, ও নবীজি, এক বালতি পানি উঠাইলে 2টা করে খেজুর আপনাকে দেওয়া হইবে। আল্লাহর নবী 5টা বালতি পানি তুললেন, 10টা খেজুর দেওয়া হইল। আল্লাহর নবী নিজে খাইলেন, শরীরের শক্তি যোগাইলেন। তারপরে আল্লাহর নবী মা ফাতেমার জন্য পানি তোলা শুরু করেছেন। আল্লাহর নবীর কলিজার টুকরার মতো আলী রাদিয়াল্লাহু তাআলা পুরো পানি শুরু করেছেন। আল্লাহর নবীর মনে চিন্তা, আমি পানি তুলব, সেই পানি জান্নাতি পুরুষদের সরদার হাসান হোসেন খাইবে। একবার যাই আল্লাহ কি কুদরত, বালতিটা সিরা কূপের মধ্যে পড়ে গেছে। ওই যে কাফেরের বাচ্চা ইহুদি আল্লাহর নবীর গালের মধ্যে, নূরানী চেহারার মধ্যে একটা ঠাস করে তাকবীর মারছে, নাউজুবিল্লাহ। হে বন্ধু, আল্লাহর নবী সোজা বাড়িতে চলে গেলেন। কিছুক্ষণ পরে কয়েকজন লোক ডাক দেব, ভাই গায়ের শরীরের যুক্তে তুমি আজকে রাসূলের গায়ে আঘাত করেছো,
তুমি এমন বেয়াদব, তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। হে বন্ধু, খারাপ কাজ করার পরে মনের ভিতরে ধাক্কা লাগে, কথা বলেন ঠিক না বেঠিক? হে বন্ধু, আল্লাহর নবীর কথা শুনিয়া দুইটা হাত কেটে ফেললেন। হে বন্ধু, খুব খেয়াল করবেন, দুইটা হাত কাইটা আমার নবীজির পাশে মক্কায় যাওয়া শুরু করলেন। সাহাবাই কেরাম ডাক দিয়ে বলো, ভাইজান তোমার হাতের মধ্যে রক্ত পড়তেছে কেন? একটা হাত কাইটা এমন ভাবে এক হাতের মধ্যে এই হাতের কবজাটা ধইরা যাওয়া শুরু করেছেন। আমার নবীজির বাড়ির পাশে গিয়া সাহাবাই কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, তোমার নবী মুহাম্মদ কই? আমি যাইবো এতিম নবী নবী মুহাম্মদের দরবারে। আল্লাহু আকবার কোন। হে বন্ধু, আল্লাহর নবীর সন্ধান দিয়ে দিলেন মা ফাতেমার বাড়িতে গিয়া ডাক দিলেন, দরজার মধ্যে নক করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কে আসছো ভাই, তুমি কে? বলে, আমি আসছি হইল মদিনার বেদুইন কাফের। কি জন্য আসছো? আমার কি অপরাধ আছে নাকি? আমাকে মারবে নাকি? ডাক দিয়ে বললেন, নবীজি আমার থেকে খারাপ আল্লাহর জমিন আর কেউ নেই। আমি রাসূলের গায়ে আঘাত করেছি, হাত দুইটা কাইটা নাইছি নবী গো। আর যদি জোড়া লাগায় দিতে পারেন, ওয়াদা দিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। হে বন্ধু, আল্লাহর নবী হাতের মধ্যে হাতটা নিয়া আল্লাহর নবীর মুখে লালা লাগায় দিলেন। লালা লাগায় দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা, সবাই জোরে জোরে লা ইলাহা। মুহাব্বতের আওয়াজ হচ্ছে না, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না, চালক ছাড়া চলে চলে, নৌকা চলে না মাঝি ছাড়া, তেমনি ভাবে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা, কোরআনের আওয়াজ আপনাদের থেকে বেশি বলেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, হে বন্ধু, অল্প কিছুক্ষণের মধ্যে বয়ানটা শেষ করে দিব, দেখবেন মনের ভিতরে কি পরিবর্তন আসছে। বন্ধুরে, একের পর এক যদি নামাজ পড়েন আর বয়ান শুনেন, বন্ধুরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেন, নামাজ কবুল না হইলে জান্নাত কিভাবে পাইবেন? বন্ধুরে, দুনিয়ায় আসার কারণ কিন্তু বেশি না। দুনিয়ায় আসার একমাত্র কারণ হইল আপনি দুনিয়ার মধ্যে কি করতে পারছেন, জান্নাত পাইছেন কিনা। জান্নাত পেয়েছেন আবু বকর, জান্নাত পেয়েছেন হযরত ওমর, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ কেমনে পেয়েছেন? আমার বন্ধুরে, সাহাবায়ে কেরাম নিজের পেট চালাইতো, সাহাবায়ে কেরাম নিজে কষ্ট করতো, সাহাবায়ে কেরাম পরিবার চালাইতো। কিন্তু বন্ধু রে, সাহাবায়ে কেরামের মতো খলুস মন আল্লাহর জমিনে আর কারোর নাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, শুনতেছেন আপনারা? আমার কথা বুঝতেছেন? আল্লাহ বলেন, আল আম্বিয়া ও মাসুম, সমস্ত নবীরা হলো মাসুম, সমস্ত নবীরা হইল নিষ্পাপ। আল্লাহর নবী সার্টিফিকেট দিয়েছেন সাহাবায়ে কেরাম নিষ্পাপ। সাহাবায়ে কেরামের মতামত হলো তাবেঈনরাও নিষ্পাপ, তাবেঈনদের আল্লাহ মাফ করে দিয়েছে। তো সেটা কেমনে হইছে? হে বন্ধু, খুব খেয়াল করবেন, এই পৃথিবীতে আপনি আমি ছিলাম না, একদিন থাকবো না। তো যেই দিন দুনিয়াতে ছিলাম না, ওই দিনও কোথাও না কোথাও ছিলাম। যেই দিন দুনিয়াতে থাকবো না, ওই দিনও কোথাও না কোথাও থাকবো। প্রশ্ন হলো তিনটা, অনেকেই শুনেছেন, অনেকে শুনেন নাই। এই যে আমার এই ভাইও আগে বিদেশ থাকতো, হয়তো অনেক বয়ান আমার মোবাইলে শুনেছে, শুনেন নাই। তো আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করে, সবাই বলেন আমিন। তিনটা প্রশ্নের জবাব দিয়ে বয়ান শেষ করে দিব। একদিন দুনিয়াতে ছিলাম না, একদিন থাকবো না। তো যখন ছিলাম না, তখন কোথাও না কোথাও ছিলাম। তো প্রশ্ন হলো,
যখন ছিলাম না কই ছিলাম, যখন থাকবো না কই থাকবো, মাঝখানে দুনিয়াতে কেনই বা আসলাম? প্রশ্ন কয়টা বলেন? কি প্রশ্ন? এক নাম্বার, যখন ছিলাম না কই ছিলাম, যখন দুনিয়াতে থাকবো না কই থাকবো, মাঝখানে দুনিয়াতে কেনই বা আসলাম? খুব খেয়াল করবেন, এই বয়ান আপনাদের এখানে হয়েছে, বয়ান করেছি, তারপরেও আবার রিপিট করলাম। সর্বপ্রথম আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আলমুল আরওয়াহ, আত্মার জগতে। কোথায়? আত্মার জগতে সবার আত্মাগুলো সৃষ্টি করেছেন। তো তারপর আরেকটি জগতে পাঠিয়ে দিলেন, আত্মার জগৎ থেকে নাম হইল আলমুল আরহাম, মায়ের গর্ভের জগৎ। তো আল্লাহ বলেন, আত্মার জগতে যেহেতু থাকতে পারো নাই, এই মায়ের জগতেও থাকতে দিব না, আরেকটি জগতে পাঠিয়ে দিব, সেই জগৎটির নাম হলো আলমুদ দুনিয়া, দুনিয়ার জগৎ। আমার বন্ধুগণ, আমাদের পাশেই তো কাউরায় রেল স্টেশন। বলেন তো, মানুষ স্টেশনে থাকার জন্য যায় না, কোথাও না কোথাও যাওয়ার জন্য যায়? কোথাও না কোথাও যাওয়ার জন্য যায়। এই দুনিয়াটাও আমাদের স্টেশন। ওই যে আত্মার জগতে ছিলাম, থাকতে পারি নাই, মায়ের পেটে আইছি, মায়ের পেটেও থাকতে পারি নাই, এই দুনিয়াতেও থাকতে পারবো না। 4 নাম্বার আরেকটি জগতে নিয়ে যাবেন, সেই জগতের নাম হলো আলামুল মাহশার তথা হাসর জগৎ। পিছনের 3টা জগতে তো থাকতে পারি নাই, আত্মার জগতে, মায়ের পেটের গর্ভের জগতে, দুনিয়ার জগতে, কবরের জগতেও থাকতে দিবেন না। আরেকটি জগতের সর্বশেষ সীমানা হইল আলামুল মাহশার তথা হাসর জগৎ। তো ওইখানে কারো কারো ঠিকানা হবে জান্নাত, কারো কারো ঠিকানা হবে জাহান্নাম। খুব খেয়াল করবেন, ওই হাসরের ময়দানে আমার আপনার ঠিকানা যদি জাহান্নামে হয়ে যায়, রক্ষা করার মতো কেউ নাই। যদি ওই হাসরের ময়দানে আপনি রক্ষা পেয়ে জান্নাত পাইতে পারেন, তাহলে আপনি সফল। কোরআনের ভাষায় এক ব্যক্তিকে সফল বলে, শুনতে রাজি আছেন না? আল্লাহ বলেন, মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো আমার পরিচয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? বলেন, আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো আমার পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, নেই তো কোনো পরাজয়, নেই তো আমার পরাজয়। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, কোরআনের ভাষায় সফল হইল একজন, মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তো কোরআনের ভাষায় সফলকে, যে জাহান্নাম থেকে বাইচা জান্নাতে যাইতে পারলো, সেই সফল। কোরআনের ভাষায় সফলকে, যে হাসরের ময়দানে সর্বশেষ স্টেশন হাসরের ময়দান, জাহান্নাম থেকে বাইচা জাহান্নামের মুখোমুখি হইতে পারলো, সেই সফল। আর পৃথিবীতে সবাই ধ্বংস। তো কাল হাসরের ময়দানে আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতবাসী করেন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন কবলার জন্য 4 রাকাত সুন্নাত করেন।